হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটের বাঠায় কিভাবে আগুন দেওয়া হয় প্রথম অবস্থায় এবং ইট মেকিং প্রসেস আজকে আপনাদের দেখাবো। আমরা আজকে ইটের কিভাবে মেকিং প্রসেস করা হয় আজকে আপনাদের দেখাবো। তো দর্শক, আমরা কিন্তু এখন এই চুলাতে ইট খোলার বাটাতে কিভাবে আগুন দেওয়া হয় সেই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের দেখাবো। আমরা চলে আসছি কিন্তু এক গুহা না, চুলার ভিতর। আমরা কিন্তু পুরবো না। এই যে কিভাবে আগুন দেওয়া হয়, আজকে সন্ধ্যায় কিন্তু আগুন দেওয়া হবে। হ্যাঁ, মশালগুলো রেডি। এগুলো কিন্তু মশাল, এগুলোর মধ্যে কেরোসিন বা যে কোনো পেট্রোল দিয়ে তারপর আগুন জ্বালাবে। এই যে দেখেন, এখানে ইটগুলো কিন্তু স্তরে স্তরে ভাগ করা, লেপে দিছে কত সুন্দরভাবে, উঠান বাড়িঘর যেভাবে লেপে। এই যে দেখেন, এখানে লাকড়িগুলো ফিট করা আছে। কিভাবে আগুন ধরানো হবে অবশ্যই অপেক্ষায় থাকুন। ইট তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন মাটি। মাটিটা কিভাবে ম্যাশ করে নিচ্ছে, কাদামাটি রূপান্তরিত করছে মেশিনের মাধ্যমে। তারপর এখান থেকে একজন লোক, অনেক ওয়ার্কার ঠেলাগাড়ির মাধ্যমে সেই কাদাগুলো নিয়ে যায় একজন কারিগরের পাশে। সেই কারিগর রোবট গতিতে কিন্তু ইটগুলো তৈরি করে। দেখেন কত সুন্দর সারি সারিবদ্ধ ইটগুলো। কাদামাটি দিয়ে কিভাবে একটা ফর্মা, কাঠের ফর্মার মধ্যে মাটি দিয়ে কি সুন্দর ইট তৈরি করছে। আসলে এই ইটগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন সাধারণ মানুষের, কিন্তু যারা অতি দক্ষ কারিগর তাদের কিন্তু প্রতিদিন 1000, 2000, 3000 ইট তৈরি করতে কোনো ব্যাপারই না। দেখেন, এই লোকটি কাজ করছে এই রোবট গতিতে। আমি নিজে পারবো কিনা আমি জানি না, আপনারা পারলে একটু কমেন্টে বলবেন। তো হ্যাঁ ভাই, আরেকটি কথা, যে দেখেন কত সুন্দর সুন্দর ইট তৈরি করতেছি। কিভাবে এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য। ভাই একটু ভালোবাসা দিয়ে যাবেন। অবশ্যই এই ইট মেকিং প্রসেসটা মানুষের কাছে পৌঁছে দিবেন। এই যে ওনাকে দেখছেন, উনি কিন্তু আমার রিলেটিভ, আমার বড় ভাই, আমার আপনার ভাবির ভাই। তারপর আমরা চলে যাচ্ছি এই চুলার উপর। এই যে আমরা খলার উপর উঠে পড়ছি। এই যে এখানে এই যে এগুলোর কি জানি বলে, আমি জানি না। এটার ভিতর কয়লা দেয়, এটার ভিতরে কয়লা দেয়। এই যে একটা গুহা, এটা কিন্তু ভাবেন, অনেকে ভাবেন ওই যে উপরে বোমটা আছে, এই বোমটার মধ্যে কিভাবে দেওয়া যায়। আজকে আমরা একজন সিনিয়র আঙ্কেলের কাছে জানতে চাইবো যে এই গুহাটা কিসের জন্য। আগুন যাওয়ার পরে উপর দিয়ে ভিতরে একটা পাইপ আছে, পাইপের মধ্যে আপনার চুঙ্গা দিয়ে হাওয়াটা। ও, এটা তো হচ্ছে হাওয়া, মানে ধোঁয়াগুলো, যে বিষাক্ত ধোঁয়াগুলো আছে, এই ধোঁয়াগুলো চুঙ্গা দিয়ে উঠে উঠবে। ধন্যবাদ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার গঠনমূলক কমেন্টে বলে দেবে ইনশাআল্লাহ।